সুন্দর হয়েছে। শীতের মধ্যে এইভাবে কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাজার থেকে একটা ছোট সাইজের রুই মাছ এনেছে, 6 পিস হয়েছে। এই মাছটা দিয়ে আমি এই সবজিগুলো রান্না করব, ফুলকপি, বেগুন, আলু, টমেটো দিয়ে। আজকে রান্নাটা কিভাবে করছি প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর শীতের মধ্যে কিন্তু এরকম সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তখন আমি কপিটা কেটে নেব। শীতের সময় কিন্তু ফুলকপি, আলু, বেগুন, টমেটো এগুলো দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সঙ্গে যদি একটু মাছ থাকে তাহলে তো আরোই ভালো লাগে। কপিটা আমি ভালো করে দেখে বেছে কেটে নেব। আলুটা আমি চোখা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। একটু লম্বা করে কেটে নিতে হবে, এইভাবে একটু লম্বা করে কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। এবার জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এবার বেগুনটা কেটে নেব। এইভাবে বেগুনটা কেটে নেব, একটু লম্বা লম্বা করে বড় করে কেটে বেগুনটা কেটে জলে এইভাবে ভিজিয়ে রাখবো। বেগুনটা দেখুন কতটা জ্বালা। এবার টমেটোটা কেটে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। কড়াই সর্ষের তেল দেবো মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা এইদিকে গরম হোক, এবার মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছে লবণ দেব আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছগুলো ছেড়ে দেবো। মাছটা আমার এদিকে ভাজা হতে থাক, এবার আমি রান্নার জন্য মশলাগুলো করে নেব। মাছটা আমি উল্টে দেবো। 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে লঙ্কাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। দারুচিনি আর এলাচ নিয়েছি, বেটে নেবো। এবার গরম মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আমি একই তেলে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবার একটু কড়াইয়ে তেল দেব। এবার আবারও আমি বেগুনটা ভেজে নেব। একটু লবণ দেবো বেগুনে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা আমি ভালো করে ভেজে নেব। বেগুনটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। কপি ভেজে নেওয়ার সময় আমি হলুদ দেবো না, শুধু একটু লবণ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াইয়ে একটু সর্ষের তেল দেব।
এবার দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, একটা তেজপাতা, আর দেবো 5 ফোড়ন। দেওয়ার পর আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দেবো। দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে নেবো। এবার একটা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দেবো। আর দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ দিয়ে। সবগুলো দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে নেবো। এবার দেবো একটু জল। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে টমেটোটা একটু গলিয়ে নেব। টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে, এবার একটু নেড়ে চেড়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর কালার আসার জন্য। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমি খুব কম মশলা ব্যবহার করে রান্না করব, খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে রান্না করলেও। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে আমার তেল ছেড়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে দেবো। দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দেবো বেগুনটা। সব সবজিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবজিগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে এইভাবে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু জল দেবো। এবার নেড়ে চেড়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা আমার ভালো মতো ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো, উলট পালট করে এইভাবে নিতে হবে। আবারও ভালো করে একবার ফুটিয়ে নেব। এই যে দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে। এবার নামানোর আগ দিয়ে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আমার হয়ে গেছে রান্নাটা। এবার নামিয়ে নেব, এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তাহলে বন্ধুরা দেখলেন রান্নাটা আমি খুব সিম্পল ভাবে আর খুব অল্প মশলা দিয়ে করেছি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।